প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৬ই নভেম্বর শনিবার। আপনারা দেখছেন খবর প্রতিদিনের সঙ্গে আমি শুভঙ্কর। সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গে কেমন থাকবে? আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করতে পারবো? কবে থেকে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে ঠান্ডা প্রবেশ করবে? বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশে কবে থেকে ঠান্ডা প্রবেশ করবে? তাছাড়া থাকছে ত্রিপুরা, আসাম, গুয়াহাটি, উড়িষ্যা সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট সমগ্র থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইতিমধ্যেই কুয়াশায় ঢেকেছে উত্তরবঙ্গ। আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি কোন কোন জেলায় কুয়াশার দাপট এখন আমরা লক্ষ্য করতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রটি আপনাদের কাছে তুলে ধরবো। আমরা দেখুন উপগ্রহ চিত্রে কুয়াশার দাপট পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড়, এদিকে বাংলাদেশের দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, দিনহাটা, ধুবড়ি থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কুয়াশাটা কিন্তু ঠিক এই পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আস্তে আস্তে কুয়াশাটা নিচের দিকে নামবে, আস্তে আস্তে মালদার দিকে কুয়াশাটা পৌঁছে যাবে। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে প্রবেশ করবে আমাদের এই কুয়াশা। এই কুয়াশার চিত্রটা যেটা আবার তুলে ধরছি আপনাদের কাছে, এদিকে ভারতনগর, আরিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, মধুবানী, এদিকে দরভঙ্গা, মুজাফফরপুর, আর এদিকে হচ্ছে সীতামারি, গোপালগঞ্জ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই মেঘের সৃষ্টি হয়েছে। কুয়াশার মেঘ আস্তে আস্তে যখন বেলা বাড়বে তখন এই কুয়াশাটা কেটে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে বন্ধুরা। এখন আমরা দেখতে পারবো এদিকে কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা, খড়গপুর, এদিকে হচ্ছে জামশেদপুর, বর্ধমান, চন্দননগর পুরোপুরিভাবে পরিষ্কার আকাশ কত আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছি দেখুন ইসলামপুর, কিষানগঞ্জ, আরেরিয়া, তারপরে পূর্ণিয়া, করণদিঘি, মিলাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কুয়াশা। গোরখপুর উত্তরপ্রদেশ থেকে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে। আগামী কয়েকদিন এরকম কুয়াশা থাকবে নর্থ বেঙ্গলে। উত্তরের হাওয়ার যে দাপট যতই বাড়বে ততই কুয়াশা কিন্তু বাড়তে থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত বা নিম্নচাপের ট্র্যাকটা আপনাদেরকে দেখাবো। এই মাসের শেষে একটা নিম্নচাপ সম্ভাবনা আছে। দেখি কতটা কি সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। দেখে নিই, মাসের শেষে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একটু ট্র্যাক করি। মাসের শেষে প্রায় আমরা 23-24 তারিখে দেখব কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা। একটা নিম্নচাপ তৈরি তো হচ্ছে বন্ধুরা মাসের শেষে, কিন্তু এখান থেকে ঘূর্ণিঝড় হবে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু এই নিম্নচাপটা অনেকটা শক্তিশালী নিম্নচাপ হবে। আমি আবারও বলছি, এই নিম্নচাপ মোটামুটি দক্ষিণ ভারতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। প্রায় 50% থেকে 80% দক্ষিণ ভারতে প্রবেশ করবে এই নিম্নচাপ। দক্ষিণ ভারতে যখন প্রবেশ করবে তার ঘূর্ণিঝড় আকারে প্রবেশ করবে না নিম্নচাপ আকারে বা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করবে এখনও বলা মুশকিল। প্রায় 25 তারিখ নাগাদ এই আপডেটটা আমরা পাচ্ছি যে একটা সার্কুলেশন, তার সর্বোচ্চ গতিবেগ কত থাকছে সেটা হচ্ছে আপনাদেরকে বলে দেব। সর্বোচ্চ গতিবেগ কত আছে এখন, এটা 6 BPতে সেটিং হয়ে আছে। আমি সেটিংটা চেঞ্জ করে আপনাদেরকে বলে দেব। প্রায় একটা এক্সপিরিয়েন্সে বলে দেখুন না, এরকম যখন থাকে লাল, প্রায় 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় এখন হাওয়ার গতিবেগ এখন চলছে। 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে চলছে বন্ধুরা। তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ। আর এদিকে প্রায় আমাদের বঙ্গোপসাগর থেকে বা আমাদের এদিকে বিশাখাপত্তনম থেকে প্রায় 1000 কিলোমিটারও 2000 কিলোমিটার দূরে অবস্থান এই নিম্নচাপের। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে এফেক্ট পড়বে কিনা সেটা আমি পরেই বলতে পারবো। এখনও বলাটা ঠিক হবে না যে ঘূর্ণিঝড়ই হবে বা ঘূর্ণিঝড় আসছে পশ্চিমবঙ্গে, এরকম বলাটা ঠিক হবে না বন্ধুরা। দিন যাবে, আপডেট চেঞ্জ আসবে, অবশ্যই জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকবে। সবসময় আপডেট দেখবেন, সঠিক আপডেট আপনাদেরকে সবসময় প্রদান করব আমি। বৃষ্টিপাতের যেটা আনুমানিক আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি যদি দেখি বৃষ্টিপাত এখন নেই বললেই চলে ভারতবর্ষে। এখন বৃষ্টিপাত হচ্ছে না বা হবে না।
বৃষ্টিপাত মূলত না বললেই চলে। বৃষ্টিপাতের তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে এখন নেই। এখন বৃষ্টিপাত হবে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদের দিকে। রেডারে দেখতে পেলাম আমরা অনেক কিছুই। রেডারে আমরা কুয়াশাটা দেখতে পেলাম যে কুয়াশাটায় পুরা কিন্তু কুয়াশায় ঢাকা হচ্ছে উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা দিনাজপুর থেকে দেখছেন, রায়গঞ্জ বা করণদিঘি, হরিশ্চন্দ্রপুর, ইসলামপুর বা আপনার বাংলাদেশের রংপুর বা আপনার পূর্ণিয়া, কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু কুয়াশায় ভরে গেছে নর্থ বেঙ্গল। আর এদিকে অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি রেন অ্যান্ড থান্ডার মোডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আপডেট, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বন্ধুরা। তো বৃষ্টির সম্ভাবনা নেই, 0% বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের ভারতবর্ষে। মোটামুটি টেম্পারেচারটা আমরা দেখলে বুঝতে পারবো, টেম্পারেচারটা আস্তে আস্তে কিন্তু কমবে। মোটামুটি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। আস্তে আস্তে ঠান্ডাটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। মোটামুটি 21, 1টা, 2, 3টার সময় আমরা দেখতে পাচ্ছি 18 ডিগ্রি সেলসিয়াস। মানে উত্তরের হাওয়ার দাপট বাড়বে। প্রায় 15 তারিখ থেকে, কালকে থেকে, পরশুদিন থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করে দেবে। 15, 16, 17, 18 আস্তে আস্তে এখন কিন্তু ঠান্ডাটা ক্রমাগত 1 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। দেখুন 16 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তাপমাত্রা। 23 তারিখ কোথাও 14-15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে উত্তরবঙ্গে 15 ডিগ্রি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 28 সর্বনিম্ন তাপমাত্রা আরও কমছে, অনেক কমবে কিন্তু আস্তে আস্তে। ঠান্ডাটা কিন্তু নভেম্বরে আমরা পুরোপুরিভাবে পাবো না, কিন্তু ডিসেম্বর থেকে ঠান্ডার প্রকোপটা আমরা বুঝতে পারবো। নভেম্বর থেকে কিন্তু ঠান্ডার প্রকোপ শুরু হবে, পুরোপুরিভাবে না হলেও একটা মানে ঠান্ডা যে শীতল বায়ু সেটা প্রবাহিত হবে উত্তরের হাওয়া। আর উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা পড়বে। কাশ্মীর, মানালি, দিল্লি, লুধিয়ানা সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা পড়ার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। এদিকে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ফিলিপিন্সে। প্রায় 250 থেকে 300 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঝড়। তো বুঝতে পারছেন বন্ধুরা কতটা দুর্যোগপূর্ণ থাকছে এই ঝড়। এই ঝড়ের যে গতিবেগ থাকছে বন্ধুরা সেটা হচ্ছে, এদিকে দেখুন এই ঝড়ের যে গতিবেগ অনেকটাই কিন্তু বিপজ্জনক, বুঝতে পারছেন। চলুন আমি সেটিংটা আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিই। গাস্টিংয়ের যে চেঞ্জ উইন্ড গাস্টের সেটা হচ্ছে আমি কিলোমিটারে দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি প্রায় 240 থেকে 250 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। 256 কিলোমিটার, মানে কালকে আরও গতি বাড়িয়ে কিন্তু ফিলিপিন্সে মানে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। বুঝতে পারছেন ল্যান্ডফলের সময়টা সর্বোচ্চ গতিবেগ 250 কিলোমিটার থাকবে। আর এই অঞ্চলে হচ্ছে ল্যান্ডফল করবে বন্ধুরা। বুঝতে পারছেন কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড়, কিন্তু অনেকটাই বিপজ্জনক। এরকম ঘূর্ণিঝড় কিন্তু আমি এখনও পর্যন্ত ট্র্যাক করিনি। এই এত বড় ঘূর্ণিঝড় প্রায় যখন তো ল্যান্ডফল করবে তখন তার গতিবেগ কিন্তু 150-200 কিলোমিটারের কাছাকাছি, 200-250 কিলোমিটারের কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে। বুঝতে পারছেন এই জায়গাগুলো কিন্তু তছমছ হয়ে যাবে, এই টাপুগুলো। তারপরেও কিন্তু ঘূর্ণিঝড়টা নিজের শক্তি কমাবে না, পুরোপুরিভাবে সমুদ্রে প্রবেশ করার পর আবারও শক্তি অর্জন করবে। দেখুন এই জায়গাটায় আবারও 203 কিলোমিটার আস্তে আস্তে সে নিম্নচাপ আকারেও ধারণ করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন ঘূর্ণিঝড় কিন্তু তার এক্সট্রিম, তার সর্বোচ্চ শক্তিতে কিন্তু ঘুরছে বন্ধুরা। বুঝতেই পারছেন কতটা শক্তিশালী আর কতটা বিপজ্জনক এই ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই বিপজ্জনক। কতটা স্পিডে ঘুরছে আর কতটা বৃষ্টিপাত নিয়ে আসছে, আর কতটা মানে জলের যে স্রোত আর জলের যে ঢেউ কতটা শক্তিশালী হয়ে আসছে বন্ধুরা। দেখুন অবস্থা খুবই শোচনীয় অবস্থায় এদিকে ফিলিপিন্সে। বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন সবসময়। আমাদের
কারণ বলছি এত বড় ঘূর্ণিঝড় আর এত শক্তিশালী ঘূর্ণিঝড় আমি আগে দেখিনি। ৩০০ কিলোমিটার গতিবেগে পড়ছে। আমরা সর্বদাই আপডেট দিতে থাকবো আপনাদেরকে। আপনারা সবসময় চেষ্টা করবেন দূষণ যাতে না হয়। এই দূষণ থেকে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, দূষণ থেকে বাড়ছে সমুদ্রের তাপমাত্রা। যতই সমুদ্রের তাপমাত্রা বাড়বে ততই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে বন্ধুরা। আবহাওয়াবিদরা মনে করছেন সমুদ্রের প্রশান্ত মহাসাগরে এতগুলি ঘূর্ণিঝড় একসাথে ঘটে যাওয়ার একটাই কারণ আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে তার তাপমাত্রা বেড়ে যাওয়া, সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে যাওয়া। সমুদ্রের জলের উষ্ণতা যতটাই বাড়বে ততই ঘূর্ণিঝড় তৈরি হবে, ততটাই কিন্তু শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়গুলি। তো বুঝতে পারছেন অবস্থা অনেকটাই কিন্তু খারাপ। বারবার সাইক্লোন আসছে, এটা কিন্তু অনেকটাই বিপজ্জনক। এদিকে চণ্ডীগড়েও কিন্তু কুয়াশা আছে, শ্রীনগরেও কুয়াশা আছে, সাহারানপুরেও কুয়াশা আছে। এদিকে উত্তরপ্রদেশ আলিগড়, বলরামপুর, বীরগঞ্জ বা তারপরে দারভাঙ্গা সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশায় ঢাকা থাকবে বন্ধুরা। যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন, নিয়মিত চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন। এখানে সবসময় সঠিক আপডেট প্রোভাইড করা হয় বন্ধুরা। তো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা থাকছে না। উত্তরে হাওয়ার দাপট বাড়বে, কুয়াশার দাপট বাড়বে। আগামী কয়েকদিন মানে উত্তরবঙ্গে কুয়াশাটা থাকবে, দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন একটু কম থাকবে কুয়াশা, কিন্তু উত্তরবঙ্গে কুয়াশাটা কন্টিনিউ করবে কিছুদিন। আর বাংলাদেশেও কিন্তু কুয়াশার উত্তর দিকে থাকবে, দক্ষিণ দিকে নয়। তাহলে বুঝতে পারছেন কুয়াশার যেটা আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। মূলত আমরা কুয়াশাটা পাচ্ছি নর্থ বেঙ্গলে, এবং কুয়াশার প্রচুর মানে আমি তো নর্থ বেঙ্গলের থেকে দেখছি আর নর্থ বেঙ্গলে এখন থাকছি। অবশ্যই কিন্তু যেটা আপডেট থাকে সেই আপডেটটা আপনার কাছে তুলে ধরি। তো এখন কিন্তু পুরো কুয়াশার চাদরে ঢাকা আছে, অনেকটাই হেভি কুয়াশা, ডেন্স ফগ যাকে আমরা বলি। ডেন্স ফগ, হেজি ফগ না, ডেন্স ফগ মানে খুব ভারী কুয়াশা, ঠিক আছে। সে পুরো কিন্তু এখন সকাল থেকে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, ফ্যান চালাতে হচ্ছে না। আর যারা যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর দক্ষিণবঙ্গের যে আবহাওয়া কেমন চলছে, সেখানকার আবহাওয়া যেটা আমরা বললাম, দিনের বেলা একটু গরম লাগছে, সন্ধ্যার দিকে আবার প্রচুর ঠান্ডা লাগছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দিনের বেলা রৌদ্রটা কমছে, আস্তে আস্তে আরও কমবে, এটা আপডেট থাকছে। দিনের বেলা যে তাপমাত্রা সেটা আরও কমবে। 22 থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু অনেকটাই মানে ঊর্ধ্বমুখী যে তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যেটা 30 ডিগ্রি আছে সেটা নেমে আসবে 25 ডিগ্রিতে। তখন সর্বনিম্ন তাপমাত্রা হবে কত ডিগ্রি জানেন? সেটা হবে 16 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আপডেট। আজকের মতো নিয়ে সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।